সকলকে নমস্কার ও সুপ্রভাত। আমি সম্পন্ন কেপটাউন থেকে আরেকটা নতুন জায়গা বলবো না, একটা ছোট রোড ট্রিপ। তবে সে যাই হোক, আজ জুন মাসের 20 তারিখ। আমার চ্যানেল সি হোয়াট উই সিতে আজ নিয়ে চলে এসেছি এক নতুন কিন্তু আইকনিক রোড ট্রিপের ব্লগ। আমাদের এখন অ্যাক্সেস পার্ক থেকে কেনাকাটা হয়ে গেছে, আর এখন অ্যাক্সেস পার্ক থেকে আমরা চলেছি চ্যাপম্যানস পিক ড্রাইভের দিকে। এই চ্যাপম্যানস পিক ড্রাইভে আমাদের মনে করতে হবে যে MS ধোনি যে শুটিংটা হয়েছিল, জব তাক যে গানটা হয়েছিল, সেই গানের শুটিংটা এই চ্যাপম্যানস পিক ড্রাইভে হয়েছিল। সো সেই ড্রাইভটাই এখন আমরা এক্সপিরিয়েন্স করতে চলেছি। সো দেখা হচ্ছে আবার চ্যাপম্যানস পিক ড্রাইভে, এবং আপনাদের রোডের ভিউটাও আমি দেখাবো। দুপুরের পড়ন্ত রোদ আর এই আপনার গাছের এত লম্বা লম্বা গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে, দারুণ লাগছে। কিছু রাস্তা আছে যেগুলো শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, আর কিছু রাস্তা আছে যেগুলো নিজেরাই একটা ডেস্টিনেশন হয়ে ওঠে। আজকের জার্নিটা ঠিক তেমনই একটা রাস্তা দিয়ে। কেপটাউনের পাহাড় আর আটলান্টিক ওশানের মাঝখান দিয়ে বয়ে যায় এক অসাধারণ পথ, নাম তার চ্যাপম্যানস পিক ড্রাইভ। সামনে পাহাড়, পাশে বিশাল সমুদ্র, আর মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে যায় একটা রাস্তা। আজকে আমরা শুধু এই রাস্তা দিয়ে ড্রাইভ করব না, আজকে আমরা চেষ্টা করব এই রাস্তাটার প্রতিটা মুহূর্তকে অনুভব করতে এবং আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে। যতই গাড়ি সামনের দিকে এগোচ্ছে, ততই শহরের ব্যস্ততা যেন পিছন পড়ে যাচ্ছে। কংক্রিটের বিল্ডিংসের জায়গা নিচ্ছে বিশাল পাহাড়, আর দূরে দেখা যাচ্ছে নীল আটলান্টিক ওশান। প্রথম কয়েকটা বাঁক পেরোনোর পরই বুঝতে পারলাম এই ড্রাইভ সাধারণ কোনো রোড ট্রিপ নয়। প্রতিটা টার্নের পর যেন একটা নতুন পোস্টকার্ড খুলে যাচ্ছে। কখনো পাহাড় একদম পাশে, আবার কখনো রাস্তার এক পাশে শুধু খোলা আকাশ আর সমুদ্র। আর সেই মুহূর্তে একটাই জিনিস মনে হচ্ছিল, কীভাবে একটা রাস্তা এত সুন্দর হতে পারে। এই চ্যাপম্যানস পিক ড্রাইভের সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপারগুলোর মধ্যে একটি হলো এই বিশাল পাহাড়গুলো। পাহাড়ের গা কেটে তৈরি হয়েছে রাস্তা। উপরে তাকালে টাওয়ারিং ক্লিফস, আর নিচে তাকালে গভীর নীল সমুদ্র। প্রকৃতির শক্তি আর সৌন্দর্য দুটোই এখানে একসঙ্গে দেখা যায়। আমাদেরকে এখন এখানে টোল কাটতে হবে। টোলে দেখাচ্ছে যে বাইক হলে 43, এরকম ছোট গাড়ি 66,
এর থেকে বড় ভ্যান 267 বা বাস বা লরি 267, আর তার উপরে বড় বাস হলে 668। আমাদের গাড়ি যখন পাহাড়ের গা ঘেঁষে এগিয়ে যাচ্ছে তখন মনে হচ্ছিল আমরা যেন কোনো সিনেমার সিনের মধ্যে ঢুকে পড়েছি। কিন্তু সবচেয়ে অবাক করে দেওয়ার বিষয় হলো এটা কোনো সিনেমা বা মুভি সেট নয়, এটা সত্যি। এটাই কেপটাউন আর এটাই সাউথ আফ্রিকা। বলা হয় বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের মধ্যে প্রথম স্থান এই দেশটাই পেয়েছে। যাই হোক, এটাই সাউথ আফ্রিকা। একসময় রাস্তার বাঁক ঘুরতেই সামনে যেন পুরো সমুদ্রটা দেখা যায়, নীল জল, দূরে হরাইজন, আর পাহাড়ের গায়ে ভেঙে পড়া সেই বিশাল বিশাল ঢেউ। কিছু কিছু ভিউ ক্যামেরাতে ক্যাপচার করা যায়, কিন্তু কিছু ভিউ শুধু সামনে দাঁড়িয়ে অনুভব করতে হয়। এই জায়গাটাও ঠিক তেমন। কয়েক মুহূর্তের জন্য গাড়ি থামিয়ে চারপাশটা বেশ দেখতে ইচ্ছা করছিল। কোনো কথা নয়, কোনো মিউজিক নয়, শুধু বাতাসের শব্দ আর সমুদ্রের ঢেউ। তবে সেটা আর এখনই সম্ভব হচ্ছে না। রাস্তাটার এক একটা বাঁক পেরোলেই যেন নতুন একটা দৃশ্য সামনে চলে আসে। কখনো মনে হয় আমরা পাহাড়ের একদম গা ঘেঁষে চলেছি, আবার কখনো নিচে তাকালে দেখা যায় বিশাল নীল আটলান্টিক মহাসাগর। এই যে বাঁদিকে এই যে বিচটা দেখা যাচ্ছে, এর নাম হচ্ছে নর্থ হোপ বিচ।
এটা হচ্ছে চ্যাপম্যানস পিকের সানসেট পয়েন্ট। আমরা সেই সানসেট পয়েন্টে আসতে জাস্ট 2 মিনিট দেরি করে দিয়েছি। এই জাস্ট সূর্যাস্ত হলো, আমরা তারপরে এখানে এসে দাঁড়ানোর পার্কিংটা পেয়েছি। এখানে যে পার্কিং রয়েছে, আর আপনি ওই ওপর থেকে উঠে সিঁড়ি দিয়ে এখান দিয়ে হেঁটে গিয়ে ওপরে উঠে সানসেট দেখতে পারবেন। আর এই যে পুরো জিনিসটা দেখছেন, এটা হচ্ছে হাউড বে, পুরো শহরটা। ওখানে একটা বিচ রয়েছে, তো আপনার ক্লিফটন বিচ, হচ্ছে পুরো শহর। এখানে আপনার হাউড বে সম্পর্কে লেখা রয়েছে, হাউড বে, তারপরে কনস্ট্রাকশন অফ চ্যাম্পিয়ন পিক, এগুলোর ব্যাপারে এখানে লেখা রয়েছে। দেখুন গাড়িগুলো আসছে, হেডলাইটগুলো দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে চ্যাপম্যানস পিকের রাস্তাটা। ওই রাস্তাটা পুরো কভার করে আমরা ওই পাশ দিয়ে এলাম। এখানে যাওয়ার সময় এদিক দিয়ে গিয়েছিলাম, বাট আসার সময় দাঁড়ালাম। দারুণ লাগছে, আটলান্টিক মহাসাগর, সো হাওয়াটাও কিন্তু বেশ কড়কড়ে ঠান্ডা। তবে এই ছিল আজকের মতো আমাদের এই চ্যাপম্যানস পিকের ভিডিও। আর দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই আবার এক নতুন ব্লগে। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।